এসআইআর শুনানিকে ঘিরে মালদার রাজনৈতিক উত্তাপ বাড়ছে। কেন্দ্রীয় সরকারের পুরস্কারপ্রাপ্ত মিল্কি অঞ্চল প্রাক্তন প্রধান নিজাম আলী শুনানির জন্য হাজির হয়ে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি পূর্বপুরুষ সহ বর্তমান মোট 24টি নথি নিয়ে শুনানি কেন্দ্রে আসেন। 2018 থেকে 2023 সাল পর্যন্ত ইংরেজবাজার ব্লকের মিল্কি অঞ্চল প্রধান থাকাকালীন প্রধানমন্ত্রী আবাস যোজনায় তিনি বেস্ট প্রধান পুরস্কার পান। নিজাম আলীর অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে সাধারণ মানুষকে হয়রানি করছে এবং বিশেষভাবে তৃণমূল সমর্থকদের নোটিশ পাঠানো হচ্ছে। অন্যদিকে এসআইআর শুনানিকে কেন্দ্র করে অভিনব উদ্যোগ নেন এক তৃণমূল পঞ্চায়েত সদস্য। তিনি শুনানি কেন্দ্রের বাইরে বুথের ভোটারদের জন্য বিরিয়ানির আয়োজন করেন। ভোটারদের হয়রানি এড়িয়ে সুষ্ঠুভাবে শুনানি সম্পন্ন করতে তিনি নিজে উপস্থিত থেকে সহযোগিতা করেন। তার এই উদ্যোগকে শাসক ও বিরোধী উভয় মহলই প্রশংসা করেছে। ছিল হেরিংয়ে আমাকেও ডাকা হয়েছে, তার সাথে সাথে আমাদের বুথে প্রায় অনেককে ডাকা হচ্ছে, এর আগেও ডাকা হয়েছে, আবার আমাদের সম্পূর্ণ তথ্য দিয়েছি, তারপরেও আজকে দেখেছে। এবং আমরা এর আগে গত দিয়েতে প্রধান, তার আগে আমি উপপ্রধান, তার আগে পঞ্চায়েত সমিতির সদস্য, আমার পাসপোর্ট আছে, আমি মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে, এইচএস পাস সার্টিফিকেট আছে। এই সত্ত্বেও আমাদেরকে আবার হেরিং ডাকছে। কেন ডেকেছে? কেন পরিষ্কার লিখা কি আছে? নেম মিসম্যাচ। আচ্ছা, নেম মিসম্যাচ। আধার নাম তো আমার আব্দুল আজিজ, আপনি ওখানে করেছেন 1971 আজিজ। সেটা তো আপনাদের লোক, আমাদের তো ভুল না। আমরা তো আব্দুল আজিজ দিয়েছি, সার্টিফিকেট তো আমার বাবার নাম আব্দুল আজিজ আছে, আপনারা আজিজ করেছেন, সেটা আপনার ফোন, আপনারা ক্যান্সেল করতেন। তোমার হেস করছে, আমার তথ্য আছে দিলাম, অনেকের এরকম তথ্য নাই, সে কী করবে? এক শ্রেণীর লোক এই শ্রেণীর ভোট পায় না এই ভেবে এরা টার্গেট করছে মুসলিমদেরকে, এরা ভোট পাবে দেয় না, এই জন্য টার্গেট করছে, হ্যারাস করা হচ্ছে। কারা করছে টার্গেটেড? আর কি বিজেপি গভর্নমেন্ট কারো কিছু করে না, বিজেপি গভর্নমেন্ট করছে, আর পাওয়ার আছে বলে নিজের ব্যবহার করছে। আর আজকে মানুষ খেটে খাওয়া মানুষ, খেটে খাওয়া মানুষ আজকে লাইন ধরে আছে, কাজ ছেড়ে আসে। নির্বাচন কমিশন যে পোস্টে আছেন তিনি তো নিজের ইচ্ছায় কিছু করছেন না, কোনো দলের পরিচালিত হয়ে চলছেন, বুঝতে পারছি আমরা। কোনো দল করাচ্ছেন সেটা করছেন। কোন দল করছে? বিজেপি গভর্নমেন্টের পরিশ্রমই হচ্ছে। আপনি কতগুলো ডকুমেন্টস দেখালেন? আমি দেখালাম, আবার মাধ্যমিক পাস সার্টিফিকেট ছিল, এইচএস পাস সার্টিফিকেট, আমার পাসপোর্ট আছে, আমার ইলেকট্রিক বিল আছে, জমির দলিল আছে। আজকে আমাদের এসআইআর হিয়ারিংয়ের জন্য আমাদের এখানে ডাকা হয়েছিল। আমরা বাড়ির সমস্ত কাজকর্ম ফেলে আজকে জনসাধারণ এতজন লোক, ছোট বুড়ো থেকে বাচ্চা থেকে নিয়ে সমস্ত মহিলা, বৃদ্ধ, অসুস্থ পেশেন্টও কয়েকজন আছে, আমি দেখলাম অনেকজন বৃদ্ধ অসুস্থ আছে, ওনারাও সব লাইনে দাঁড়িয়ে আছে। আজকে এইগুলো হিয়ারিং করার কোনো মানেই হয় না। নির্বাচন কমিশন কী জানতে চায়? আমাদের কি কোনো ডকুমেন্টস নেই? আমাদের সমস্ত সব কিছুই ডকুমেন্টস আছে, আমাদের সিস্টেম অনুযায়ী করা হোক, কিন্তু তার সাথে আমাদের আজকে নির্বাচন কমিশনের ডাকে আমাদেরকে এখানে এসে দাঁড়াতে হয়েছে। কি হয়রানি হচ্ছেন? প্রচুর পরিমাণে আমাদের হয়রানি করানো হচ্ছে। আমাদের সমস্ত ডকুমেন্টস আছে, আমাদের আধার কার্ড আছে, জন্ম সার্টিফিকেট আছে, প্যান কার্ড আছে, আমার বাবা মাদের এখানে জন্ম সার্টিফিকেট আছে, আমার বাবা মা আমাদেরও আছে। সেই মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। আচ্ছা, কি কিসের জন্য আসলেন? হিয়ারিং করার জন্য। হিয়ারিংয়ের ডেট দিয়েছে। কি সমস্যা ছিল আপনার? সমস্যা আর বললেন না, সমস্যা না খাওয়া দাওয়া করে বসে আছি এখানে। আপনার কি কোনো সমস্যা ছিল? কি বলবো? কোনো সমস্যা না, আমার স্ত্রী ছিল মানুয়ারা খাতুন, আর এখন আছে মানুয়ারা বিবি, বাস। আচ্ছা, মানুয়ারা খাতুন আর মানুয়ারা বিবি, এর জন্য বাস এখানে। কি করা হচ্ছে? তো সব বিজেপি আর চক্রান্ত নির্বাচন কমিশনে বারবার বলছি, একবার না দুবার চারবার হ্যারাসমেন্ট হচ্ছে। হ্যারাসমেন্ট আর ও শেষ করা যাবে না। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শেখ দাবিদুদ্দিন।